আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন প্রজেক্ট ফ্রিডম এর নামে হরমুজ প্রণালীতে যখন বাণিজ্যিক জাহাজ চলাচলের নামে নিজের নৌবাহিনী পাঠিয়েছিলেন, ইরান তখন সতর্ক করেছিল। ইরান স্পষ্টভাবে বলেছিল তাদের বন্দরে মার্কিন অবরোধ প্রজেক্ট ফ্রিডম নামে ওয়াশিংটন যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের সাবেক টুইটার সরাসরি হুমকি দিয়েছিলেন যে এই অবরোধ তাদের জন্য অসহনীয় হয়ে পড়েছে। ইরান মনে করে হরমুজ প্রণালীর নিজস্ব এলাকায় এবং যুক্তরাষ্ট্র ইরানের তেল বাণিজ্য বন্ধ করতে যে নৌ অবরোধ করছে। ট্রাম্প প্রশাসন প্রজেক্ট ফ্রিডম আসলে যুদ্ধবিরতি চলাকালীন আরেকটি আগ্রাসন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দাবি করছে যে জাক্স দ্বীপের কাছে তাদের সতর্কতা উপেক্ষা করে আগ্রাসন হওয়ার সময় তারা মার্কিন যুদ্ধজাহাজকে 2টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এই হামলার ফলে মার্কিন যুদ্ধজাহাজটি তাদের গতিপথ পরিবর্তন করে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে তাদের 3টি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএস ট্রিটন, ইউএস রাফায়েল ফ্রল্টা এবং ইউএসএস মেসন ইরানি বাহিনী কর্তৃক আক্রান্ত হয়েছে। ইরান ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং ছোট দ্রুতগামী বোট সমন্বয় করে এই বহুমুখী হামলা চালায়। যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ উন্মুক্ত রাখতে প্রজেক্ট ফ্রিডম নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে। মার্কিন বাহিনীর দাবি অনুযায়ী তারা ইরানি হামলার জবাবে পাল্টা আক্রমণ চালিয়ে অন্তত 60টি ইরানি বোট ধ্বংস করেছে এবং ইরানের বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তাদের যুদ্ধজাহাজগুলো ক্ষয়ক্ষতি ছাড়াই হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং বর্তমানে সেগুলো ইরানের উপর নৌ অবরোধ বজায় রাখছে। এই পরিস্থিতির ফলে যুক্তরাষ্ট্র বর্তমান ত্রিমুখী চাপে রয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের প্রায় 20% তেলের সরবরাহের পথ। ইরানের অবরোধের কারণে প্রায় 2000 জাহাজ আটকা পড়েছে, যা বিশ্ববাজারে তেলের দাম এক লাফে 5% বেশি বাড়িয়ে দিয়েছে। এটি ট্রাম্প প্রশাসনের জন্য একটি বিশাল অর্থনৈতিক চ্যালেঞ্জ। ইরানের ড্রোনের ঝাঁক ও ছোট বোটের আক্রমণ সামলাতে মার্কিন ডেস্ট্রয়ারগুলো হিমশিম খেতে হচ্ছে, যার ফলে তাদের হেলিকপ্টার ও যুদ্ধবিমান ব্যবহার করতে হচ্ছে। এই সংঘাত দীর্ঘায়িত হলে তা বড় যুদ্ধের রূপ নিতে পারে, যা যুক্তরাষ্ট্র এড়াতে চায়। ইরান একটি 14 দফা শান্তি প্রস্তাব জমা দিয়েছে, যার অন্যতম শর্ত হল হরমুজে মার্কিন অবরোধ তুলে নেওয়া। ট্রাম্প প্রশাসন একদিকে অবরোধ বজায় রাখতে চায়, অন্যদিকে যুদ্ধের ঝুঁকি কমাতে ইরানের সঙ্গে আলোচনার চাপে রয়েছে। সামগ্রিকভাবে ইরান হরমুজ প্রণালীকে তাদের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে একটি অস্থিরকর এবং ব্যয়বহুল সামরিক উত্তেজনার মধ্যে ঠেলে দিয়েছে। ইরানে হামলাগুলোকে একটি লেভারেন্স বা দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা চায় যুক্তরাষ্ট্র যেন তাদের ওপর সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়। হামলার মাধ্যমে তারা বিশ্বকে দেখাচ্ছে যে ইরানকে শান্ত না রাখলে বিশ্ব অর্থনীতি স্থিতিশীল হবে না। যুক্তরাষ্ট্র বর্তমানে এমন এক অবস্থানে আছে যেখানে তারা পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু করলে বিশ্ব অর্থনীতি ধসে পড়বে। আবার যদি চুপচাপ বসে থাকে তবে মধ্যপ্রাচ্যে তাদের যে প্রভাব এবং নৌবাহিনীর দাপট নষ্ট হবে। ইরানের এই ধীরে ধীরে রক্তক্ষরণ করার কৌশলটি বর্তমানে ওয়াশিংটনকে চরম রাজনৈতিক এবং সামরিক চাপের মুখে রেখেছে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন বিদায়, দেখাবে নতুন কোনো ভিডিওতে। আবার আল্লাহ হাফেজ।